এজন্য একটি কমন আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আমাদের সকলের জানা থাকার কথা। হাদিস শরীফে প্রমাণিত, যখন কবরে মাটি দেওয়া হয় তো এই আয়াতটাকে 3 ভাগে বন্টন করে তেলাওয়াত করা হয়। মাটি দেওয়ার বেলায় প্রথম মুষ্টি মাটি হাতে নিয়ে পড়া হয় মিনহা খলাকনাকুম। এরপরে আবার যখন মাটি দেয় দ্বিতীয়বারে পড়া হয় ওয়াফিহা নুঈদুকুম। 3 নম্বরে মাটি দেওয়ার সময় পড়া হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো কবরে মাটি দেওয়ার বেলায় এই আয়াতটাকে 3 ভাগে বন্টন করে তেলাওয়াত করা হয় দোয়া হিসেবে। তো স্বাভাবিকভাবেই মুসলমানের সন্তানদের এই আয়াতটা তো মুখস্থ থাকার কথা, ঠিক না? অন্তত আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন মহিব্বিন কাছের মানুষ মারা যাবে, আর তাদের কবরে মাটি দেওয়ার বেলায় দোয়াটাও যদি না পারি তো আমি কিসের মুসলমান? জীবনে কি শিখলাম আমি? তো কমন এক আয়াত, যে আয়াত আমাদের কাছে কমন থাকার কথা। 3 অংশ। 1 নাম্বার হলো মিনহা খলাকনাকুম। বলেন সবাই পড়েন মিনহা খলাকনাকুম। আরো জোরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ومنها نخرجكم تارة أخرى ومنها نخرجكم تارة أخرى। আলেম না, বেশি মুরব্বী না, একজন যুবক বলতে পারবেন আয়াতটা? একজন বলেন। এই যে হ্যাঁ বলেন। মাশাআল্লাহ। আচ্ছা, চিন্তা করছেন আমাদের সবার এটা পারার দরকার না? এই যে বুবার মতো কবরে মাটি দিয়ে এলাম হাদি ভাইয়েরে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় দাঁড়াইলাম, অনেকে কবরে মাটি দিছে আবেগে, কিন্তু দোয়ারাই পড়ে নাই। এভাবেই চলতেছে আমাদের মুসলমানদের জিন্দেগি, কথা ঠিক না? এই হাত দিয়েই তো কবরে মাটি দিছেন। আয়াতের ভেতরে 3টা অংশ। এই 3 অংশে আল্লাহ তাআলা 3টি সতর্কবাণী বয়ান করেছেন। সিগন্যাল, রাস্তায় গাড়ি চলে, ট্রাফিক সিগন্যাল আছে না নাই? 1 নম্বরে সবুজ বাতি, 2 নম্বরে লাল বাতি। 2টা বাতিরে আমরা সবাই চিনি, আরেকটা আছে হলুদ। হলুদ বাতি মানে গাড়িটা স্লো করেন, সামনে ব্রেক দেওয়া লাগবে, আগের থেকে হলুদ বাতির সিগন্যাল দেওয়া হয়। লাল বাতি মানে কি গাড়িটা থেমে যাবে, আর চলতে পারবে না, থামিয়ে দেন। সবুজ বাতি মানে হলো গাড়ি চলবে, কোনো অসুবিধা। মোবাইলের ভেতরেও গুগল ম্যাপ আছে। আপনি যদি এখান থেকে লিখেন যে ঢাকা যাবেন, গুলিস্তান লিখে পরে আপনি ডিরেকশন দিলেন, তো আপনার মোবাইলে একটা রাস্তা চলে আসবে। এ রাস্তার অনেক জায়গাতে দেখবেন লম্বা জায়গাতে সবুজ, মাঝে মধ্যে একটু একটু হলুদ। ট্রাফিক সিগন্যালগুলোতে কিছু জায়গাতে লাল। তখন আপনি বুঝতে পারবেন লাল জায়গাতে আবার সময় দেওয়া আছে, কত মিনিট জ্যামে আটকা থাকবেন। এ 3টা সিগন্যাল মোবাইলের ভেতরেও আছে, সবুজ, হলুদ, লাল। সবুজ মানে হলো রাস্তা ফাঁকা, শা করে গাড়ি চলতেছে। হলুদ সিগন্যাল মানে হলো এই জায়গাতে গাড়ি একটু বেশি, স্লো চলতেছে। লাল জায়গাতে বুঝবেন একটা জ্যাম আছে কোনো কারণে। আল্লাহ তাআলা মানুষের জীবনেও 3টা সিগন্যাল বয়ান করেছেন। ট্রাফিক সিগন্যাল 3টা মেনে যদি ড্রাইভার চলে তো গন্তব্য যাবে সহজে।
কাঙ্ক্ষিত গন্তব্যে খুব নিরাপদে চলে যাবে। সিগন্যাল অমান্য করলেই দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আছে না নাই? অ্যাক্সিডেন্ট হয়। ঠিক তেমনিভাবে মানুষের জন্মের পর থেকে নিয়ে এন্তেকাল পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গা আখের ঘর, বাইতুল আখের শেষ ঘরে যাওয়া পর্যন্ত সিগন্যাল হলো তিনটা। এই তিন সিগন্যাল মেনে যদি কেউ চলে, যদি স্মরণ রাখে, তাহলে বান্দার কবরটাই হবে জান্নাতের বাগান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। আল কবরু মানজিলাতুম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। প্রথম ঘাঁটিতে যাওয়ার আগে বান্দা তুমি তিন সিগন্যাল মনে রেখে চলবা। এক নাম্বার সিগন্যাল, আল্লাহ তাআলা বলে মিনহা খলাকনাকুম, আই মিনাল আরদি খলাকনাকুম। আল্লাহ তাআলা প্রথম স্মরণ করিয়া দেয়, বান্দা সব সময় মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে মাটির থেকে বানাইলাম, মাটি দিয়া বানাইলাম, মাটির দ্বারা বানাইলাম। এজন্যই আল্লাহ তাআলা মনে করিয়ে দেন মানুষের ভেতরে মানুষ হিসাবে কোনো পার্থক্য নাই, ধনী গরিবে কোনো ব্যবধান নাই, উঁচা নাচাই কোনো পার্থক্য নাই, সাদা কালোতে কোনো পার্থক্য নাই, আমির ফকিরে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষেও মানুষ হিসেবে মানুষের ভেতরে কোনো প্রাধান্য নাই, সেখানে ভিন্ন মাসআলা। কিন্তু জান্নাত জাহান্নামের বেলায় আল্লাহ তাআলা শুধুমাত্র পার্থক্য করেছেন তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা বলে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। এই কথা বলে আল্লাহ তাআলা মূলত বুঝাইয়া দেন মানুষ হিসেবে মানুষ থেকে মানুষকে বড় মনে করার কোনো সুযোগ নাই, নিজের থেকে আরেকজন মানুষকে ছোট মনে করবার কোনো সুযোগ নাই। তাকাব্বুরি, ফখর, অহংকার থাকা যাবে না। মাটি যেমন নরম, মানুষের চলাও হবে নরম, মানুষের বলাও হবে নরম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে রহমানের খাঁটি বান্দা যারা হবে, মুসলমান যুবক বন্ধু, মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর খাঁটি বান্দারা চলবে নরম, বলবে নরম। মানুষের ভেতরে মানুষের জন্য মানুষের তৈরি কোনো ফখর নাই, অহংকার নাই, নিজেরে বড় মনে করবার কোনো সুযোগ নাই। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার। বড় গুণ দিয়া বড় হওয়া লাগে, তাকাব্বুরি আর ফখর অহংকার দিয়া কেউ বড় হতে পারে না। বরং মনে রেখো অহংকার পতনের মূল। নমরুদের পতন হয়েছে, ফিরআউনের পতন হয়েছে, যুগে যুগে যত অহংকারী বাদশা জালেমরা অহংকার করেছে, আল্লাহ তাদের সিয়াসত আর ক্ষমতা আর পাওয়ারকে ধুলার সাথে মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছে। আসল ক্ষমতার মালিককে জোরে কন্যা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে তোমাদের মাটি দিয়া বানাইছি, কাউরে ছোট মনে করবার সুযোগ নাই, কারণ বড় বানাইবার মালিক কে? আমার নবীর চেয়ে তো বড় আর কেউ নাই। মাখলুকাতের ভেতরে নবী হলেন সবচেয়ে বড়। ওয়া রাফা'না লাকা যিকরাক, মাখলুকাতের ভেতরে নবীর চেয়ে উপরে আর কেউ আছে? জোরে কন, আরো জোরে। সবচেয়ে বড় হলো নবী। সেই নবী সব সময় দোয়া করতেন আর বলতেন আল্লাহ
আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমারে আমার নজরে ছোট বানায়া দাও আর মানুষের নজরে বড় বানায়া দাও। সব সময় দোয়া করতো, আল্লাহ আমি যেন আমারে বড় মনে না করি। রে মুসলমান, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, দেখো না গুরুস্থানে কত টাকাওয়ালা শুয়ে রইছে, কত ক্ষমতাওয়ালা কবরে শুয়ে আছে মিয়া, কত পাওয়ারওয়ালা কবরে শুয়ে আছে। কবরের উপর দিয়া শিয়াল কুকুর হাঁটে, তার আবার ক্ষমতা নাই। সাবধান, মানুষ হিসেবে মানুষের সাথে অহংকার করবার কোনো সুযোগ নাই। নরম চলবা, নরম বলবা। আল্লাহ বলে খাঁটি আল্লাহর বান্দাদের নিয়মই হলো, আল্লাহর খাঁটি বান্দারা চলবে নরম, বলবেও নরম, জবান নরম, কদম নরম। কিন্তু বাস্তবে সমাজে আমাদের চলাফেরা, কথাবার্তা আসলেই নরম নাকি গরম? আমাদের চলাফেরা কি নরম না গরম? আমাদের সিস্টেম, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার নরম না গরম? কারো আছে দলের গরম, দল বড়। কারো আছে টাকার গরম, অর্থ বেশি। কারো আছে লাঠির গরম, ক্ষমতা বেশি। পাওয়ার, চেয়ারের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, দম্ভ, অহংকার আমাদের সমাজে আছে না নাই? আপনারা রাগ করেন না, আমি আবার দেখছি নতুন টাকাওয়ালার টাকার গরম বেশি। অরিজিনাল জমিদার বংশের পোলা, অরিজিনাল টাকাওয়ালা এত গরম ভাব দেখায় না। নতুন টাকাওয়ালা যত গরম ভাব দেখায়, আমি নিজের চোখে দেখছি। বাপ পোলাই সমানে অন্যের জমিনে কামলা দিয়া ভাত খাইতো, কেমনে কেমনে ছেলেরে বিদেশ পাঠাইলো, পেট্রোল পাম্পে ব্যবসা গিয়া চাকরি পাইলো, মালিকের পেট্রোল আর তৈল চুরি কইরা বেচা 2 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ। এখন আশপাশ বাজারে দোকান বাড়ি করছে, জায়গা জমিনের মালিক হয়ে গেছে। এখন খালি লম্বা লম্বা কথা কয়, পুস্টার টানায়া গাছে গাছে লাগাইয়া দিছে, অমুক ভাইয়ের সৈনিক, অমুক তমুক। এই যে একটা টাকার, নতুন টাকার একটা গরম এই সমাজে আছে না নাই? আসল ক্ষমতাওয়ালার গরম কম, কিন্তু আমি দেখছি নেতার এত গরম নাই, নেতার সাইমসা যত গরম। কথা কন না? নেতার গামছার গরম ভাব বেশি। আল্লাহ বলে গরম ভাব দেখায়ও না, আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি, তোমাদের চলা হবে নরম, বলা হবে নরম। ফাকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা বলে মানুষের সাথে কথা হবে সুন্দর কথা, প্রেম মাখা কথা, দরদ আর ভালোবাসা মাখা কথা হবে মিয়া। এজন্য সাবধান হওয়া লাগবে। নিজেরে খুব বড় মনে করবার সুযোগ নাই। যদি বড় মনে হয় তো মাঝে মধ্যে কবরস্থানে গিয়া দাঁড়ায়ও আর ভাবব, তোমার দাদা তোমার চেয়ে কম সবল ছিল না মিয়া। আল্লাহ তাআলার কাছে সুন্দর আচরণের দাম, সুন্দর আখলাকের দাম। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করে, মানুষের জন্য সবচেয়ে বেশি ওজনদার আমল হলো তার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। আখলাক হলো তার সবচেয়ে বেশি ওজনওয়ালা আমল। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার ব্যবহার, তার আখলাক। এজন্য সাবধান, ব্যবহার যেন খারাপ না হয়, কোনো মানুষের মনে যেন ব্যবহারের দ্বারা কষ্ট না ঢুকে যায়। আল্লাহ নবী কয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তারই বলে যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবান দিয়েও কেউ কষ্ট পায় না। কোনো মানুষের অন্তর ভেঙে দিয়া কষ্ট দিয়েন না। আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, দুর্ভোগ, জাহান্নামী কপাল তার, যে মানুষকে ছোট করে কথা কয়, যে মানুষের পেছনে বদনাম করে, সামনে ইনসাল্ট আর অসম্মান করে কথা বলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আল্লাহ বলে, ওয়াইল, মানুষের অন্তর ভেঙে দিও না। কেন জানো? মানুষের অন্তর ভেঙে দেওয়া কত বড় অপরাধ বোঝার জন্য মাঝে মধ্যেই বয়ানে বলি, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীর সাথে কথা বলেন, তো নবী কয়, আয়েশা রে, কথার ভেতরে হঠাৎ করে নবী বলতে লাগলেন, আয়েশা, আজকে যদি আমার কাছে কিছু তুমি কামনা করো, তার মানে হলো নবী কয়, আয়েশা আজকে যা চাইবা আমি নবী তোমাকে তাই দেব। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আজকে তুমি আমার কাছে কিছু চাইবা, আমার মুড ভালো, তুমি যা চাইবা আমি নবী তোমাকে তাই দেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। নবীকে তো আল্লাহ দেওয়ার ক্ষমতা দিছে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলেন, আল্লাহ আমাকে ঢাইল্লা দিছেন, আমি তো বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। বন্টন করার ক্ষমতা তো আল্লাহ দিছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, নবী যেখানে বলছে যা চাইমু তাই দেবে, ছোটোখাটো কোনো জিনিস চাইলে তো হবে না, নবী দেওয়ার মতো দেবেন, আমিও চাওয়ার মতো চাইতে হবে। কি চাইলে ভালো হয়? ছোট মানুষ, পুরোপুরিভাবে ব্রেইন কাজ করতেছে না, মনে মনে ভাবে কি চাইমু কি চাইমু কি চাইমু। হ্যাঁ, অনেক সময় কিন্তু চায়াও ঠকতে হয়। অনেক সময় চায়া বুঝাইতে পারি না, চায়া ঠকতে হয়। কখনো কখনো দেখেন শ্বশুর বাড়িতে যৌতুকের দাবি করছে, উকিল সাহেব জিজ্ঞাসা করছে, তুমি যে বিয়ে করবা, কারণ তোমার কি দেওয়া লাগবে, কাও কই একটা মোটর সাইকেল দিলেই হবে। শ্বশুর কই, হে যেমন ফকিরনি হের চাওয়া ফকিরনি, আমার তো ইচ্ছা ছিল ওর একটা প্রাইভেট কার দেবো। এখন যদি এই কথা বলে, জামাই তো স্ট্রোক করবে, হাই রে, চায়া তো ঠগিয়া গেলাম, না চাইলে প্রাইভেট কার পাইতাম, চায়া মাত্র মোটর সাইকেল নিলাম। কখনো কখনো চায়া ঠকতে হয়। কথা কন ঠিক কিনা? চায়া ঠকতে হয়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবেন, চায়া নিয়ে আবার ঠগিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমারে অনুমতি দেন, আপনার কাছে কি চাইলে ভালো হয়, চাওয়ার মতো কি চাইমু, একটু আমি আমার আব্বার সাথে পরামর্শ করবার চাই, অনুমতি চাই। যাও তুমি আব্বার সাথে পরামর্শ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গেলেন আবু বকরের কাছে। আব্বা জান, নবী বলছেন আজকে যা চাইমু আমারে তাই দেবে, কি চাইলে ভালো হয়? আবু বকর আয়েশা সিদ্দিকাকে পরামর্শ দেওয়ার আগে বলে, তুমি যা পাইবা আগে আমারে বলবা কিনা বলো। ঠিক আছে, আপনাকে আগে বলবো। তাহলে যাও নবীর গিয়া জিজ্ঞাসা কইরো, নবী গো, মেরাজের সফরে গিয়া আল্লাহর সাথে গোপন যত কথা বলেছেন, এমন কোনো কথাই আসেনি আজও পর্যন্ত কাউরে বলেন নাই, এমন একটা গোপন কথা আমি শুনবার চাই। আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের সফরে গিয়া আল্লাহর সাথে যে কথা বলছেন, এমন কোনো গোপন কথা আছে কি আজও পর্যন্ত কাউরে বলেন নাই? এমন একটা গোপন তথ্য কথা আমি জানবার চাই। আমার নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা রে, আমি জানতাম আমার বন্ধু আবু বকর ছাড়া এমন চিকন বুদ্ধি আর কারো নাই। আবু বকর তো চিকন কামলা, গোপন আমল তালাশ করে আর সবার আগে এই আমলটা নিজে করে। সুবহানাল্লাহ বলেন। আমলের দিকে আগে বাইরা গেছেন বলেই নাম আবু বকর। আল্লাহ, আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরামর্শ দিয়া দিলেন। এবার আমার আপনার নবী বলেন, আয়েশা, ও আয়েশা, তাহলে শুনো, আল্লাহ তাআলা আমার সাথে যত গোপন কথা বলেছেন, এর ভেতরে একটা গোপন কথা আজও পর্যন্ত কারো কাছে বলি নাই। কি কথা বলেন আমার কাছে? আয়েশা রে, আল্লাহ তাআলা আমার কাছে বলেছেন, নবী, দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েন, আমার বান্দা বান্দির ভেতরে যে বান্দা অন্য কোনো মানুষের অন্তরের কষ্ট দূর করিয়া দেবে, আমি আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়া দেবো। কোন মানুষের অন্তরের কষ্ট যদি দূর করিয়া দেই, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শর্ত মতো নিজের বাবার কাছে বয়ান করেছেন, আব্বা জান, আল্লাহ নবী এই কথা বলেছেন,
যদি কোনো মানুষের মনের কষ্ট দূর করিয়া দেয় তো আল্লাহ তারা জান্নাত দিয়া দেবে বিনা হিসেবে জান্নাত। আবু বকর এই কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো হাও মাও করে কান্না শুরু করেছে। আবু বকর কান্না করে, ও মুসলমান মায়েরা, ও মুসলমান যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুরব্বী বাবারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, আব্বাজান কান্না করেন কেন? খবরটা তো ভালো খবর, আমি নিজের চোখে দেখেছি আপনি কত মানুষের মনের কষ্ট দূর করিয়া দিছেন, কত মানুষের ঘর নাই আপনি ঘর বানাইয়া দিছেন, কত মানুষের বিয়ে শাদীর খরচ দিছেন, আব্বাজান নিজের বাগান দান করিয়া দিছেন, কত গোলাম সাহাবীরা আজাদ করবার জন্য টাকা পয়সা নিজের অর্থ খরচ করেছেন, কত মানুষের কষ্ট দূর করিয়া দিছেন। আল্লাহর নবীর কথার দ্বারা প্রমাণ হয় আপনি বিনা হিসেবে জান্নাতি, এরপরে কান্না করেন করো বুঝলাম না। আবু বকর বলে, মারে আমি তো কান্না করি এই কথার বিপরীত কথার চিন্তা করে আমি কান্না করি। আমি জানি কত মানুষের উপকার করেছি, কিন্তু বিপরীত কথা হলো কারো মনের কষ্ট দূর করিয়া দিলে আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। এর বিপরীত কি দাঁড়ায়? কোনো মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ তারা বিনা হিসেবে জাহান্নামও দিয়া দেবে। বিপরীত কথা তো এটাই দাঁড়ায়, আগুনের বিপরীত যেমন পানি, পানির বিপরীত যেমন আগুন, রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, আলোর বিপরীত অন্ধকার, অন্ধকারের বিপরীত হলো আলো। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দেবে যদি কারো মনের কষ্ট দূর করিয়া দেওয়া হয়। এই কথার বিপরীত কথা হলো কারো মনের ভেতরে কষ্ট যদি দেওয়া হয় তো আল্লাহ তারা বিনা হিসাবে জাহান্নাম দিয়া দেবে। এই কথা চিন্তা করে আমি আবু বকর কান্না করি। আমি জানি কত মানুষের উপকার করেছি, আমার তো হিসাব আছে, আমার জানা আছে, কিন্তু আমি জানি না, না জানি মনের অজান্তে কোনো মানুষের অন্তর ভেঙ্গে দিলাম কিনা, না জানি কোনো মানুষের আমি কষ্ট দিলাম কিনা। ওরে মুসলমান যুবক একটু ভাবো, ক্ষমতার গরম দেখায়া কত মানুষের অন্তরে আঘাত দিলাম, দলের গরম দেখায়া ফুটপাতে কত রিক্সাওয়ালারে কষ্ট দিলাম, ভ্যান গাড়িওয়ালারে কষ্ট দিলাম, তরকারি বিক্রেতারা থাপ্পড় মারলাম, চর মারলাম, কত মানুষের কষ্ট দিলাম। লোকাল বাসে চলার বেলায় চলার সময় মাঝে মধ্যেই তর্ক হয়, বিতর্ক হয়, কত মানুষের মনে কষ্ট দিয়া শরীর না বইলেও চলে আসি, ক্ষমাও চায় না, জীবনে কত মানুষের কষ্ট দিলাম। আবু বকর মনে মনে ভাবে, আয়েশা রে আমার মনে বড় চিন্তা, না জানি মনের অজান্তে কোনো মানুষের কষ্ট দিলাম কিনা। যদি কষ্ট দিয়া থাকি আল্লাহর জাহান্নাম তো বিনা হিসাবে পায়া যামু। আমি তো জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে এই যুগে কেমন চিন্তা করা দরকার। আবু বকর ফিল জান্নাহ, রাসূল আবু বকরকে জান্নাতি বলার পরও আবু বকরের চিন্তা আর টেনশন, না জানি কোনো মানুষের কষ্ট দিলাম কিনা। আপনার আমার জীবনে কত মানুষের অন্তর ভেঙে দিলাম, কত মানুষের মনে কষ্ট দিলাম। এজন্য পায়ে ধরে বলবো, সাবধান, ব্যবহার যেন সুন্দর হয়, আচরণ যেন সুন্দর হয়, কথাবার্তার দ্বারা কোনো মানুষের মনের ভেতরে যেন আঘাত না থাকে। মিনহা খলাকনাকুম, মাটি দিয়া বানাইলাম, মাটির মতো চলবা নরম, বলবা নরম, বান্দা সব মানুষ সমান। প্রমাণ হবে আলাদা কিভাবে, কিসের ভিত্তিতে? মাকানের বেশ কম হবে, সম্মানের পদমর্যাদার বেশ কম হবে, কই তাকওয়ার দ্বারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আলেম দামি, পীর সাহেব দামি, পীর সাহেব জান্নাতি, ইমাম সাহেব জান্নাতি, এমন কথা আল্লাহ তাআলা কোথাও বলে নাই। আমার আল্লাহ বলে নাই ধনী হয়ে যাও আমি আল্লাহ জান্নাত দিয়া দেমু, 100 বার হজ উমরা করো আমি আল্লাহ জান্নাত দিয়া দেমু, যত দামি কোরবানি দিতে পারো আমি আল্লাহ জান্নাত দিয়া দেবো। না না, আল্লাহ তাআলা বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার গোলাম ধনী বুঝি না, গরিব বুঝি না,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে যে আমার গোলাম সাদা বুঝি না কালো বুঝি না, আমার গোলাম হলে জান্নাতের মেহমান। চেহারা সুন্দর দিয়া আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়া যায় না রে যুবক। আল্লাহ নবী এজন্যই বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ মানুষের চেহারার দিকে তাকায় না, আল্লাহ মাল ও দৌলতের দিকে তাকায় না, আল্লাহর কুদরতি নজর হলো মানুষের অন্তরের দিকে। অন্তরটা ভালো, চেহারাটা কালো হলেও বান্দা দামি, অন্তরটা কালো চেহারাটা আলু হলেও বান্দা কম দামি। আবুল আহাবের খবর নিয়ে দেখো ও মুসলমান মুরব্বী বাবা যুবক বন্ধু, আবুল আহাব মানে হলো আগুনের বাপ। আগুনের বাপ বলা হতো কেন? আবুল আহাব আগুনের মতোই সুন্দর ছিল। আমাদের সমাজে কোনো যুবক যখন খুব সুন্দর হয় তো মানুষে কয় পোলা তো নয় যেন আগুনেরই গোলা। আসেনি? আবুল আহাব অর্থ হলো আগুনের বাপ। বলেন আবুল আহাব অর্থ কি? সবাই মুখস্থ করেন কি? আরে আমাদের দেশেও কই ছেলেটা আগুনের মতো সুন্দর, কয়নি? চেহারাটা আগুন, একবার আগুন রে। আর পোলা বাইন সুন্দরী মাইয়া দেখলে কি আগুন একটা দেখছে আগুন। তো আবুল আহাব হলো আগুনের বাপ। লাহাব ওই আগুনটাকে বলা হয়, আগুনের শীষ উঠে না, শীষ মোমবাতির মধ্যে আগুন লাগাইছেন, এই লালের পরে ধোয়ার আগে একটা কালার আছে শীষ কালারটা, আবা আগুনের উপরে লালের উপরে আবার ধোয়ার নিচে কিছুটা হালকা গোলাপি গোলাপি সাদা লাল মিলাইয়া মিক্স করা, এমন একটা কালার যে এই কালারটা কোনো মানুষের হলে মানুষটা বড় সুন্দর হয়। তো আবুল আহাব ছিল এত সুন্দর, মানুষ তারে বলতো আগুনের বাপ। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর, কিন্তু জবাব দিয়েন আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জোরে কন্যা। আল্লাহ বলে আবুল আহাব জাহান্নামের প্যাসেঞ্জার। তার মানে সুন্দর চেহারা দিয়া জান্নাত পাওয়া যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায় না। লুকমান বড় কালো, কিন্তু লুকমান আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ কোরআনে লুকমানের নামে সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। বেলাল বড় কালো, কালো হওয়ার পরও আল্লাহর কাছে কত দামি। আপনার আমার নবী যখন মেরাজের সফরে জান্নাতের কিনারা দিয়ে হাঁটেন, জিবরাইল আমিন নবীর সাথে হাঁটেন। হঠাৎ করে নবী কই, জিবরাইল তুমি আমি ছাড়া জান্নাতের ভেতর আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, কে সে? জিবরাইল আমিন বলে আমি আপনি ছাড়া 3 নম্বরে যার পায়ের আওয়াজ শোনা যায় সে হলো আপনার কালো বেলাল। হাটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতে। মকবুল তো মগর সাজ হ্যাঁ, কাবিল তো বহুত হ্যাঁ। মকবুল তো মগর সাজ হ্যাঁ, কাবিল তো বহুত হ্যাঁ। আইনা কে মানন্দে তু नहीं दिल तो बहुत है। আইনা কে মানন্দে তু नहीं दिल तो बहुत है। কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। সুবহানাল্লাহ বলেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার সবলতা কিচ্ছুই থাকবে না। আমি আল্লাহ তোমার রূপ নষ্ট করে দেব, তোমার সবলতাকে দুর্বলতাই নিয়ে যাব। এত বেশি দুর্বল তোমার বানাইয়া দেব, তুমি বাচ্চাকালে যত দুর্বল ছিলা বুড়াকালে এর চেয়েও বেশি দুর্বল আমি আল্লাহ বানাইয়া দেব। অতএব তোমার রূপের কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, সম্পদের কোনো মূল্য নাই, ক্ষমতার চেয়ারের কোনো মূল্য নাই, পাওয়ারের কোনো মূল্য নাই। মূল্য হলো তোমার অন্তর আত্মা পরিশুদ্ধ। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। অন্তরটা ভালো তো আমি আল্লাহর জান্নাত তোমার জন্য খোলা। জোরে কোন সুবহানাল্লাহ।
দিল দিল। দুনিয়ার কেউ অন্তর দেখে না, একজন দেখেন, তিনি কে? আমাদের তো চেহারা ভালো, ভেতরে তো কালো, ঠিক না? বহু মানুষের চেহারা বড় সুন্দর, লেবাস বড় সুন্দর। এই জন্য সাবধান। এজন্যই তো ইমামতির হকদারের মাসআলায় পোশাক আনে নাই তো। একটা আছে পোশাক, কিন্তু মূল বিষয় তো যোগ্যতা। আপনার মসজিদের ইমাম কে হবে? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আর কিচ্ছু নাই, তারা ইমাম বানিয়ে দিবেন? পোশাক দেখে ইমাম বানাবেন? না যোগ্যতার দরকার আছে না নাই? কথা কয় না। তো নেতাও বানাবেন মার্কা দেখে না। আপনার নেতা সেই হবে যেই নেতা যোগ্য। কথা কয় না। কি নেতা বেস করবেন মার্কার উপরে? মার্কা কি, দল কি, কোন দলে দিল, কোন মার্কা আনলো, এর চেয়ে বড় বিষয় হলো আমি যারা ভোট দেব এই নেতা ভালো মানুষ কিনা। ভালো হইলে অবশ্যই আমি ভোট দেব, আমার পরিবার দেবে, তার জন্য আমি ক্যাম্পেইন করব। আর যদি লোকটা মাস্তান হয়, চান্দাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, আমিও ভোট দেব না, মানুষকেও বুঝাবো। এটাই হলো ভোটের দায়িত্ব। অতএব ভোট দেব যোগ্য মানুষের, এইটাই বিধান, ঠিক না? এরপরও আপনি যারে মনে চায় হেরে দেন, আমি আপনার এত কথা বলার দরকার নাই। তবে আমি সব মার্কার পক্ষে ইদানিংকালে ভোট চাই। আমি বহু জায়গায়, আমি নিজেও একটা মার্কার প্রার্থী আছি আমার এলাকায়। আমি রিকশার পক্ষে চাই, দাড়িপাল্লার পক্ষে চাই, আমি হাত পাখার পক্ষে চাই, দানির শীষের পক্ষে ভোট চাইছি স্পষ্ট করে এভাবে যে এই বছর অন্তত আল্লাহর ওয়াস্তে স্বাধীনতার 54 বছর পরে সুযোগ যদি আল্লাহ দেয়, অন্তত সব দলের ভালো মানুষগুলাকে সংসদে ঢুকাইয়ে দেন, সব দলের যোগ্য মানুষগুলাকে সংসদে ঢুকাইয়ে দেন, সব দলের চরিত্রবান মানুষগুলাকে সংসদে ঢুকাইয়ে দেন। তাহলেই আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ। প্রত্যেক দলেই ভালো মানুষ আছে, এটা আমি লালন করি, আমি ধারণ করি। এটা সব দলে ভালো মানুষ আছে, দেশপ্রেম সব দলের ভেতরেই দেশের প্রেমিক আছে, সব দলে মাজলুম আছে, সব দলের অধিকার আছে এই দেশে সংসদে দাঁড়িয়ে কথা বলার। অতএব প্রত্যেকটা দলের ভালো মানুষগুলাকে যদি আমরা, মাজলুমদেরকে, যোগ্য মানুষদেরকে যদি সংসদে ঢুকাইতে পারি, তাহলেই আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে, নিরাপদ বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো দলের বিপক্ষে আমি না, এজন্য কোনো দলের পক্ষে কথা বলি না। 5 জন থাকবে, এর ভেতরে যোগ্য ঢুকাই দেন, সব দলের ভালো মানুষগুলো ঢুকে যাক। ওনারা ভালো মানুষ যদি সংসদে ঢুকাই দেয়, ওনারা ঝগড়া করলেও একটু ভালো ঝগড়া করবে, যোগ্যতার ভিত্তিতে ঝগড়া করবে, ঠিক কিনা? সব দলের সংসদে ঢুকাই দিলাম, ওখানে লাইগা থাকুক, আমরা ছায়া ছায়া দেখুম আলী। এমন একটা সরকার গঠন দরকার যে সরকারে সব দলের প্রতিনিধিত্বকারীরা থাকবে, তাহলেই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব। আমাদের মাজলুম শহীদ ওসমান হাদি ভাই তার জানাজার ভেতর দিয়া প্রমাণ করেছে বাংলাদেশ ঐক্যবদ্ধ, ঠিক না? সব দলের দায়িত্বশীলরা সেখানে ছিল। অতএব এভাবেই যেন আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে পারি। দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, অধিকার হরণ, এগুলো যেন বন্ধ করতে পারি। সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। রাগ করছেন? রাগ করছেন নাকি? আল্লাহ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সব মানুষকে মাটি দিয়া বানাইছেন, মাটি নরম, আমাদের চলাফেরাও হবে নরম। 2 নম্বরে আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, তোমরা মাটির ঘরেই আবার যাওয়া লাগবে। ওয়াফিহা নুঈদুকুম, মাটির ঘরেই আবার যেতে হবে, তার মানে মরা লাগবে কি লাগবে না? জোরে কোন। মরণ থেকে বাঁচার ক্ষমতা নাই। বুলেট প্রুফ গাড়ির ভেতরেও ঢুকলেও আজরাইল ঢুকার ক্ষমতা আছে না নাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে এমন প্রাসাদ তুমি বানাইছো, তোমার প্রাসাদের ভেতরে বুলেট ঢুকে না, বুলেট প্রুফ প্রাসাদে ঢুকছো, এয়ার প্রুফ প্রাসাদে ঢুকছো, বাতাস ঢুকার ক্ষমতা নাই। ফায়ার প্রুফ গাড়ির ভেতরে আছো, আগুন ঢুকে না। সাউন্ড প্রুফ ঢুকেছো, শব্দ ঢুকে না।
আলু ঢুকে না, বাতাস ঢুকে না, শব্দ ঢুকে না, গুলি ঢুকে না, আগুন ঢোকার ক্ষমতা নাই, এমন কমপ্লিট শক্তিশালী একটা ঘরও যদি বানাও, আল্লাহ বলে ওই ঘরের ভেতরেও মরণ ঢুকে যাবে, আজরাইলের ঢুকার ক্ষমতা আছে না নাই? এই ইয়াকিন মজবুত করো, মরা লাগবে তোমার, আমি আল্লাহ তোমার স্মরণ করে দেই। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরেই তুমি যাবে। মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো ছিল না, কারো নাই, কারো হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সব মানুষ মরবে, প্রত্যেকটা প্রাণীর মরণ আছে মিয়া। যুবক জাপানের দিকে বিমান রওনা করেছে, টোকিও শহরে ল্যান্ড করবে। 8.5 ঘন্টার পথ, 8 ঘন্টা জার্নি করার পরে আরও 30 মিনিট বাকি, আকাশে উঠতেছে বিমান। হঠাৎ করে কেবিন ক্রু মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করে, বিমানের ভেতরে থাকা 2 জন পাইলটের ভেতরে 1 জন পাইলট দুনিয়ার থেকে মাত্র বিদায়। পাইলট মারা গেছে। আশ্চর্যের বিষয় হলো, বিমান যখন চলতে থাকে, চলতি বিমানের ভেতরে বাতাস ঢুকে না, বাহিরের কোনো বাতাস ঢুকার ক্ষমতা রাখে না, সুই পরিমাণ ছিদ্র পর্যন্ত নাই। আজরাইল তার দল বল নিয়ে ঢুইকা পাইলটের রুহ কবজ করে আবার বের হয়ে গেছে। এরই নাম মরণ। মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কিন্তু সাবধান, মরবি রে যুবক, তবে মরণটা যেন এমন হয়, ওই যে কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা ঘটন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কলিজার টুকরা ওসমান হাদির মতো মরণ বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকজনের হয়েছে মিয়া। মুরব্বীদের থেকে শুনলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত মানুষ নাকি ছিল। আজকের সবাই বলেছে, আজকের জানাজা পৃথিবীতে এমন বড় জানাজা আর কোথাও হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ, এর চেয়ে কয়েক গুণ বেশি আজকের জানাজায় মানুষ হাজির হয়ে গেল। এত মানুষ কোথার থেকে আসলো? দল নাই, কর্মী নাই, নেতাও নাই। ওসমান হাদির নিজের দল কোনো বড় কোনো দল না, স্বতন্ত্র একা একজন প্রার্থী। মুসলমান ভাবলাম, এই যে ছোট মানুষ শুধুমাত্র চেষ্টা করেছিল এমপি হবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে কবুল কইরা হাজার দুনিয়ার সব এমপিদের চেয়েও সম্মান বাড়ায়া চাইছিল এমপি হবে। আল্লাহ তাআলা তারে ভালোবাসার জগতে বাদশাহ বানায়া দিছে, বাদশাহ বানাই দিছে, বাদশাহ। সব দলের নেতারা সেলুট করতে হলো, সম্মান প্রদর্শন করতে হলো। এই হলো জীবন। মরা তো লাগবেই। আল্লামা দেলওয়ার হোসাইন সাইদির মতো জীবন বানাও, মরেও তুমি অমর। কতটা বছর মাইকে কথা বলে না, বয়ানগুলো এখনো বাজে। আল্লাহু আকবার বলেন না? এখনো বয়ানগুলো মানুষে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর 30 বছর 40 বছরের বক্তব্যগুলো আজকের বাংলাদেশের বাস্তবতার সাথে মিল রেখে রেখে বক্তব্য। এখন প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, যা জীবনে বলে গেছে সবগুলো কথা হুবহু মিলতেছে। আমরা যা দেখতেছি এখন, আল্লামা সাইদি এগুলো বলে গেছে আরো 30-40 বছর 50 বছর আগে। জীবন তো এমনই করণ চাই, মরা তো লাগবেই। এই যে বাইতুল আখের কবরস্থান আমাদের ডাকে সব সময়, আনা বাইতুন খালি, আমি তো খালি ঘর। এজন্যে মুসলমান যুবক বন্ধু, মরা লাগবে কোনো সন্দেহ নাই, কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই। তবে কবরে কি নিয়ে যাবা? আল্লাহর নবী বলে, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালু। মনোযোগ দিয়ে শোনেন, নবী কয় প্রত্যেকটা মানুষ মারা যাবে, কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। কবর পর্যন্ত 3 জিনিস যাবে।
এক নাম্বার নবী বলেন তোমার বন্ধু বান্ধব যাবে, ভাই বারাদার যাবে, আপনজনরা কবর পর্যন্ত যায়, তোমার কবরে মাটি দেওয়ার জন্য মানুষ যায়। নবী বলেন 2 নম্বর তোমার সাথে কিছু মাল ও সামান যাবে, মসজিদের খাট যাবে, খুন্তি দাও কোদাল যাবে। 3 নম্বর নবী বলেন আমল যাবে, আমল। প্রথম 2টা ফিরে আসবে, থাকবে শুধু আমল। আমল ছাড়া কিছুই যাবে না, আমল ছাড়া কিছুই থাকবে না। এজন্যই নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা রে, আমল নিয়ে কবরে যাও। কবরে আমি বাবার পরিচয় দিলে কোনো লাভ হবে না।